সুপ্রভাত, নমস্কার। আমি বরুণ বিশ্বাস। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নিউ টাউনের অন্য জায়গায়, অন্য প্রান্তে, অ্যাকশন এরিয়া 2। এই জায়গাটার নাম ইকো আরবান ভিলেজ। এই দেখুন, মেট্রোর কাজ চলছে। আপনি যদি বিশ্ববাংলা গেট থেকে আসেন, প্যাঁচা মোড় থেকে ডান দিকে 1 কিলোমিটার মতো আসলে আপনি দেখতে পাবেন এই যে মেট্রোর কার শেডের জন্য লাইনটা, এই যে পিলারগুলো সোজা কার শেডের দিকে ঢুকছে এবং কাজ চলছে। দেখাবো আজকে আপনাদের কেন আমি এখানে এসেছি। এটাই ইকো আরবান ভিলেজ স্মার্ট সিটি প্রজেক্ট। এই দেখুন, ইকো আরবান ভিলেজের পেভমেন্ট অর্থাৎ ফুটপাথ, তার অবস্থা দেখুন। এই যে দেখুন জঙ্গলের অবস্থা। এই দেখুন, আমি এইখান থেকে শুরু করছি, যতদূর চোখ যায় আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ইকো আরবান ভিলেজের দিকটা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষের সিভিক সার্ভিসেসের থেকে এনকেডি এর মাধ্যমে। এই দেখুন, 2B ব্লক, স্ট্রিট নাম্বার 622 লেখা আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা রাস্তার ডিভাইডার। এই দেখুন, দেখাই। এই দেখুন, যাওয়া এবং আসার রাস্তা, এই ডিভাইডারের অবস্থাটা এইখান থেকে শুরু করলাম। দেখাবো কি পরিমাণ জঙ্গল এখানে হয়ে রয়েছে এবং পোকামাকড়, সাপখোপের উৎপাত বা উপদ্রব হওয়াটাই খুব স্বাভাবিক। এই দেখুন, রাস্তার দুপাশে গাছ এবং জঙ্গলের অবস্থা, ফুটপাতের অবস্থা আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে কন্টিনিউ দেখাবো কতদূর চোখ যায়, যতদূর চোখ যায়। দেখুন, পেভমেন্ট এবং রাস্তার দুপাশে, রাস্তার মাঝখানে ডিভাইডারে গাছের অবস্থা এবং যে স্ট্রিট ল্যাম্পগুলো আছে, এই দেখুন, এই দেখুন, আমি স্ট্রিট ল্যাম্প দেখাচ্ছি। গাছের জন্য রাস্তায় আলো প্রায় পড়া বন্ধ হয়ে গেছে সন্ধ্যের পরে। দেখাবো আপনাকে, আপনাদের সকলকে, দেখতে থাকুন। এই দেখুন, পেভমেন্ট এবং জঙ্গলের অবস্থা একদম রাস্তার পাশে। এই দেখুন, এই দেখুন, এটা বাদিকটা। এই দেখুন জঙ্গলের অবস্থা ডিভাইডারের ওপরে। এই দেখুন, এখানে মেগোভিয়ার হাউজিং কমপ্লেক্স। এই দেখুন, এই দেখুন জঙ্গলের অবস্থা, রাস্তায় গাছের ডালপালা নেমে এসেছে। এই দেখুন, এই দেখুন, এই যে দেখতে থাকুন। সন্ধ্যের পরে মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারে না। এই দেখুন সাইকেল ট্র্যাকের অবস্থা। এই দেখুন সাইকেল ট্র্যাকের অবস্থা। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল ট্র্যাকের পোল একটা বড় অংশে উড়ে গেছে। কিভাবে উড়লো, কেন উড়লো, কেউ আমরা জানি না। এই দেখুন, এই দেখুন জঙ্গলের অবস্থা দেখতে পাচ্ছেন। জানি না ইকো আরবান ভিলেজ মানে কি শুধু জঙ্গল থাকবে রাস্তার দুপাশে, রাস্তার মধ্যিখানে? হতে পারে স্মার্ট সিটির কনসেপ্ট এটা, আমি হয়তো জানি না। তবে আমার অজ্ঞতার জন্য ক্ষমা করবেন। আর যারা এই স্মার্ট সিটি পরিচালনা করেন তাদের কাছে তার সদুত্তরের অপেক্ষায় থাকব। আপনারা দেখতে থাকুন কিভাবে রাস্তার পাশে পেভমেন্টের অবস্থা কি এবং তার জঙ্গলের অবস্থা কি, মানুষের হাঁটার পরিসরের কি অবস্থা। এই দেখুন সোয়ান কোর্ট হাউজিং। এই দেখুন, দেখতে থাকুন। এই দেখুন, আমি সোয়ান কোর্ট হাউজিংয়ের একদম মেন গেটে এসে পৌঁছেছি। এই দেখুন ডিভাইডারের ওপর গাছের অবস্থা। এই দেখুন পেভমেন্টের অবস্থা। এই দেখুন পেভমেন্টের অবস্থা দেখুন। এই দেখুন, এই দেখুন পেভমেন্টের অবস্থা যদ্দূর চোখ চায়। দেখুন রাস্তার দুপাশে গাছ এইভাবে ডালপালা নিয়ে নেমে পড়েছে, যেন মনে হচ্ছে যে ইকো আরবান ভিলেজ মানেই শুধু জঙ্গল থাকবে, মানুষ থাকবে, জঙ্গল থাকবে,
সাপ থাকবে, পোকামাকড় থাকবে, দেখবার লোক থাকবে না। সম্ভবত এটাই কনসেপ্ট। দেখতে থাকুন, আরও কিছু দেখাবো। আমি চেষ্টা করি যদি কোনো স্থানীয় মানুষকে পাওয়া যায়, তার থেকে যদি আমরা জানতে পারি কেন এই অবস্থা, বা তারা কতটা সুখে শান্তিতে বা নির্বিঘ্নে নিরাপদে আছেন। দেখতে থাকুন। দেখুন, জুম করে দেখাচ্ছি, যতদূর চোখ যায় দেখুন ল্যাম্পপোস্টগুলোর অবস্থা দেখুন। ল্যাম্পপোস্টগুলো থেকে লাইট রাস্তা অবধি পৌঁছবে না, এরকমভাবে ঘন গাছের ডালপালা হয়ে উঠেছে। এই দেখুন, যতদূর চোখ যায় দেখুন, রাস্তার মাঝখানে, রাস্তার বাঁ পাশে এবং সোয়ান কোর্টের পাশে